আপনি কি চাইছেন বলুন তো ঠাকমা? পুলিশ প্রোটেকশন। সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? স্বাগতম জানাচ্ছি আপনাদের কৈতর এন্টারটেইনমেন্টে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হইচইয়ের প্ল্যাটফর্মে রিলিজ পাওয়া নতুন সিরিজ ঠাকুরমার ঝুলি নিয়ে। ৮ এপিসোডের এই সিরিজটা আসলে কেমন হয়েছে, দেখা উচিত কিনা, কারা ভালো অভিনয় করেছে, গল্পটা আসলে কেমন, সবকিছু নিয়ে আজকে একটু ডিটেলসে কথা বলার চেষ্টা করব। আর ভিডিওর শুরুতেই একটা কথা বলে রাখি, যারা বাংলা গোয়েন্দা টাইপ সিরিজ দেখতে পছন্দ করেন, যেমন ফ্যামিলি, মার্ডার, ইনভেস্টিগেশন টাইপ গল্প, তাদের জন্য এই সিরিজটা একবার হলেও দেখা যেতে পারে। কিন্তু এখন আমি একটু ডিটেলসে কথা বলবো যে সিরিজটা নিয়ে, যে আসলে প্রথমেই একটা মজার বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এই সিরিজের কোনো টিজার বা ট্রেলার কিছুই দেখিনি। যখন প্রথম আমি পোস্টার দেখলাম তখন আমি ভেবেছিলাম যে এটা হয়তো ক্লাসিক ঠাকুমার ঝুলির কোনো মডার্ন অ্যাডাপ্টেশন হবে। মানে পুরনো গল্পকে নতুন করে আধুনিকভাবে দেখানো হবে। আমি নিজেও সবসময় ভাবতাম যে ঠাকুমার ঝুলির গল্পগুলো আধুনিকভাবে বানানো হয় তাহলে হয়তোবা অনেক মজার কিছু বানানো যেতে পারে। তো শ্রাবন্তীকে দেখে মনে হচ্ছিল যে হয়তোবা রহস্যময় কিছু হবে। কিন্তু সিরিজটা শুরু হওয়ার পর আসলে মানে সিরিজটা সেই ধরনের গল্প না। শুরুতে একটু ফান, একটু অদ্ভুত রকম একটা পরিবেশ, বিড়াল নিয়ে গান। এই জিনিসগুলো ছিল যে এই মুডটা আসলে খুব বেশি সময়ের জন্য আসলে থাকে না। গল্পটা মূলত একটা ফ্যামিলির মধ্যে একের পর এক খুন হওয়া এবং সেই খুনের রহস্য বের করার গল্প। এখানে ঠাকুমা টাইপের একটা চরিত্র আছে, সে আসলে ইনভেস্টিগেশন করে বের করবে যে আসলে খুনি কে। মানে এক কথায় বললে এটা একটা ফ্যামিলি মার্ডার মিস্ট্রি সিরিজ, যেখানে পুলিশ আসলে তেমন কিছু করতে পারে না, কিন্তু বাড়ির একজন বয়স্ক মহিলা সব রহস্য বের করে ফেলে। এই টেমপ্লেটটা কিন্তু আমরা আগে অনেক সিরিজে দেখেছি, কখনো গোয়েন্দা বৌমা, কখনো গোয়েন্দা দিদি, কখনো গোয়েন্দা পরিবার। এখানেও সেই একই ফরম্যাট ইউজ করা হয়েছে। এখন একটা জিনিস সেটা বলতেই হয় যে কলকাতা বাংলায় যে গোয়েন্দা নিয়ে একটা ফ্যাসিনেশন আছে সেটা আসলে অনেক বেশি। মনে হয় যে বাংলায় কোনো গল্প বানাতে হয় তাহলে সেখানে একটা মার্ডার, একটা বড় পরিবার, কিছু সন্দেহভাজন মানুষ, আর শেষে একটা রিভিল, এই ফরম্যাটটা খুব বেশি ব্যবহার করা হচ্ছে। হয়তো এই ধরনের সিরিজের ভিউয়ারশিপ হয়তো বা বেশি, তাই বারবার এই সিরিজ তৈরি করা হচ্ছে। এখানে আমি আসলে কাউকে দোষ দিব না, না কোনো প্ল্যাটফর্মকে, না কোনো ডিরেক্টরকে, না কোনো অভিনেতাকে। কারণ যেটা আসলে মানুষ বেশি দেখবে আসলে সেটাই তো বেশি তৈরি করা হবে। আর ব্যাপারটা এমন না যে আমার কাছে এই টাইপের কনটেন্ট গুলো ভালো লাগে না। আমার সত্যি কথা বলতে আমার সবচেয়ে বেশি এই টাইপের কনটেন্টই ভালো লাগে। কিন্তু আমি যদি ওভারঅল আ মেক্সিমাম মানুষকে চিন্তা করে যদি আমি বলি, তাহলে আমি বলব যে এই টাইপের কনটেন্ট গুলো আসলে আ মানে অনেক বেশি বানানো হচ্ছে। মানে আমার কথা হচ্ছে যে বানানো হোক, এমনভাবে বানানো হোক যে জিনিসটা সব দিক থেকে বেস্ট থাকবে। যেমন আমি Netflix এর একটা ডিটেকটিভ সিরিজ দেখেছিলাম। সিরিজটার নাম হচ্ছে 'দ্য রেসিডেন্টস'। তো এই সিরিজটা যদি আপনারা দেখেন তাহলে মানে বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে সেখানে প্রেজেন্টেশন আর মার্ডার মিস্ট্রি গুলা মানে সাজানো হয়েছে। মানে আমার কথা হচ্ছে যে এই ধরনের কাজ যদি করা হয়, হ্যাঁ? তাহলে এরকম কোয়ালিটিফুল কাজ দর্শকদের উপহার দেওয়া উচিত। শ্রাবন্তী চ্যাটার্জিকে আমাকে কিছু, কিছু জায়গায় ভালো লেগেছে। তার নাতনির সাথে কিছু সিন ছিল। সেখানে তাদের কেমিস্ট্রি মোটামুটি ভালো ছিল। মানে টিপিক্যাল গোয়েন্দা গল্পে যা হয়। আর অনেক অভিনেতারাই ছিল যাদের যে খুব বেশি ব্যবহার করা হয়েছে সেমনও না। ভালো অভিনেতা থাকা সত্ত্বেও যদি চরিত্র ঠিকভাবে লেখা না হয়, তাহলে তারা আসলে কি করবে? আর রাহাল ব্যানার্জির যে চরিত্রটা সেটা খুব ভালোভাবে কিন্তু লেখা হয়নি। তারপরেও সে কিছু, কিছু জায়গায় কিন্তু অনেক বেশি চেষ্টা করেছে। হ্যাঁ, এখন যদি সিরিজের নেগেটিভ দিক নিয়ে আমরা বলি, তাহলে আমার কাছে সবচেয়ে বড় সমস্যা মনে হচ্ছে সেটা রাইটিং। মানে গল্পটা খুবই বিলিভেবল মনে হয় না। একটা বাড়িতে একজন মারা গেছেন, সেখানে পরিবারের মানুষের যে রিঅ্যাকশন যেমন হওয়া উচিত ছিল, তেমনটা কিন্তু দেখানো হয় না। খুব দ্রুত সবকিছুই নরমাল হয়ে যায় এবং সবাই ইনভেস্টিগেশন নিয়ে আসলে ব্যস্ত হয়ে যায়। মানে রিয়াল লাইফে একটা মানুষ মারা গেছে, একটা পরিবারের অবস্থা আসলে কি হয়, সেই ইমোশনটা কিন্তু এই জায়গায় অনেক, অনেক বেশি কম ছিল। মানে চরিত্রগুলো খুব বেশি একটা ডেভেলপ করা হয়নি। কারোর সাথে ইমোশনাল কানেকশন কিন্তু বিল্ড আপ করা হয়নি। আরেকটা বিষয় হচ্ছে যে ইনভেস্টিগেশন এর অংশটা আসলে খুব বেশি একটা পাওয়ারফুল না। এখন আমরা অনেক ভালো থ্রিলার, ইনভেস্টিগেশন সিরিজ দেখি। সেখানে রিসার্চ থাকে, লজিক থাকে। তারপর বলতে পারেন, কিন্তু এখানে অনেক সময় মনে হয় যে হঠাৎ করে কোনো ক্লু পাওয়া গেল, হঠাৎ করে রহস্য সমাধান হয়ে গেল। ইভেন দ্যাট আপনারাও প্রেডিক্ট করে ফেলতে পারেন যে আসলে খুনি কে? এই জিনিসটা মানে কেমন জানি। তবে একটা ভালো জিনিস আছে যে এই মানে সিরিজটা খুব বেশি একটা সিরিয়াস না। মানে আপনি চাইলে দুপুরে বসে বা হালকা মুডে আপনার এই সিরিজটা এনজয় করতে পারেন। মানে মাঝখানে অনেক এপিসোড আপনারা স্কিপও যদি করে দেন তাহলে গল্প বুঝতে বেশি একটা সমস্যা হবে না। ১ম এপিসোডটা দেখলেন আর শেষ এপিসোডটা দেখলেন। আর
মাঝখানের অনেক কিছুই আপনারা আরো অন্যান্য আগের সিরিজেও দেখেছেন। ওভারঅল যদি বলি তাহলে এই সিরিজটা খুব বেশি একটা অসাধারণ না, আবার খুব একটা খারাপও না। যারা বাংলা ফ্যামিলি মার্ডার মিস্ট্রি টাইপ পছন্দ করেন তারা অবশ্যই দেখতে পারেন। কিন্তু আপনি যদি নতুন কিছু খুব স্ট্রং থ্রিলার, খুব ভালো ইনভেস্টিগেশন আশা করেন তাহলে হয়তো একটু হতাশ হতে পারেন। সবশেষে এটাই বলবো যে আপনারা সিরিজটা দেখে নিজেদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। কারণ একেকজনের কাছে একেক জিনিস একেকভাবে ভালো লাগতে পারে। আপনারা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন এই সিরিজটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো বন্ধুরা আজ এতটুকুই। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেল কৈতুন এন্টারটেইনমেন্টকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দ্যাট, গুড বাই, টাটা। এটা অ্যাক্সিডেন্ট নয় বাবা জীবন, খুন। হ্যাঁ, খুন। আমি শুনতে পাই মা জননী।